আজ থেকে প্রায় 100 বছর আগে 1924 সালে পেরুর স্বাধীনতা সংগ্রামের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে সমুদ্রপথে যাত্রা করেছিলেন কবিগুরু। কিন্তু দীর্ঘ যাত্রাপথে তিনি অসুস্থ হয়ে পড়েন, যার ফলে কবিগুরুকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে যাত্রা স্থগিত করতে হয়। সেখানে হোটেল প্লাসাতে তিনি এবং তার সেক্রেটারি দুজনে অবস্থান করতে আরম্ভ করেন। এই সময় কবির এক অত্যন্ত গুণমুগ্ধ লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পো কবির সঙ্গে দেখা করতে হোটেলে যান। 34 বছরের ভিক্টোরিয়া 63 বছরের রবীন্দ্রনাথকে দেখে মুগ্ধ হয়ে যান। তারপর কবিকে তিনি প্লাতা নদীর ধারে তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, সেখানে তাকে সুস্থ করে তোলার জন্য। যদিও কথা ছিল দিন 7 থাকবেন কবি, কিন্তু প্রায় 2 মাস ওখানে ছিলেন। কবি সুস্থ হয়ে ওঠেন ও তার লেখালেখিও চলতে থাকে এবং এইভাবে ভিক্টোরিয়ার সঙ্গে এক মধুর সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে 52 দিনের মাথায় কবি বিদায় নেওয়ার সময় আসন্ন বিচ্ছেদ ও বিরহে ভিক্টোরিয়ার উদ্দেশ্যে, যাকে তিনি বিজয়া বলে সম্বোধন করতেন, এই কবিতাটি লেখেন, শেষ বসন্ত। এটি পূরবী কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এই কাব্যগ্রন্থটি তিনি ভিক্টোরিয়াকে উৎসর্গ করে লেখেন বিজয়ার করকমলে। শেষ বসন্ত। আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারই একটি শুধু মাগে আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়াছে বৃথায়, এতকাল ভুলেছিনু তাই। হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে, আমার সময় আর নাই। তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। ভয় রাখিও না তুমি মনে, তোমার বিকচ ফুলবনে দেরি করিব না মিছে। ফিরে চাহিব না পিছে দিন শেষে বিদায়ের ক্ষণে। চাব না তোমার চোখে আঁখি জল পাব আশা করি, রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরি। ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি। সময়ের দিতে ফাঁকি, ভাবনা রেখো না মনে কোনো। পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে। হাসিয়া মধুর উচ্চ হাসে, অকারণ নির্মম উল্লাসে, বন সরসির তীরে ভীরু কাঠ বিড়ালি রে সহসা চকিত করো ত্রাসে। ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ, দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ। তারপরে যেও তুমি চলে, ঝরা পাতা দ্রুত পদে দোলে। নীরে ফেরা পাখি যবে অস্ফুট কাকলি রবে, দিনান্তেরে ক্ষুব্ধ করি তোলে।
বেণু বন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মেলাইবে গধূলির বাঁশরীর সর্বশেষ সুরে। রাত্রি যবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সম্মুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর। ফেলে দিও ভোরে গাঁথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী।